1947 সালে দেশভাগ হলেও পুরান ঢাকার এক সিন্দুকের তালা ভাঙে ৭৫ বছর পর, যেখানে মিলল এমন এক নথি যা বদলে দিতে পারে বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়। এই গোপন নথি নবাব পরিবার, ব্রিটিশ সরকার আর পাকিস্তান গঠনের পেছনের এক রহস্যময় চুক্তির সাক্ষী। আজ জানুন সেই অবিশ্বাস্য গল্প। পুরান ঢাকার এক শতবর্ষী বাড়ি, সেখানেই বসবাস করতেন নবাব খন্দকার রউফুল্লাহ। তার দাদা ছিলেন ১৯৪৭ সালের পূর্বে ব্রিটিশ সরকারের আস্থাভাজন জমিদারদের একজন। বাড়ির ভেতরে ছিল একটি পুরনো লোহার সিন্দুক, যেটা কখনো খোলা হয়নি। পরিবারের কেউই সাহস করত না ছোঁয়ার। ২০২৩ সালের এক সন্ধ্যায় খন্দকার রউফুল্লাহর নাতি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া রাফি নানা কৌতূহলে সিন্দুকটি খোলার চেষ্টা করে। কয়েক ঘন্টা চেষ্টা শেষে ভেঙে পড়ে সিন্দুকের তালা। ভেতরে পায় হলুদ হয়ে যাওয়া কিছু কাগজ, ব্রিটিশ সিল লাগানো প্যাকেট আর একটি ছোট ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, ১৮ই আগস্ট ১৯৪৭, কলকাতা। গোপন বৈঠক, নবাব পরিবার, ব্রিটিশ হাই কমিশনার, মুসলিম লীগ প্রতিনিধি। এই দিনটিতে নাকি পুরান ঢাকার নবাবদের এক গোপন বৈঠকে পূর্ব বাংলার রূপরেখা তৈরি হয়েছিল। এমন এক রূপরেখা যা আনুষ্ঠানিকভাবে কোনো ইতিহাস বইতে নেই। ডায়েরিতে উল্লেখ ছিল কিভাবে এই জমিদার পরিবার পাকিস্তান গঠনের পূর্বাঞ্চলের জন্য বিশাল অর্থ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছিল। এও জানা যায় কয়েকজন ব্রিটিশ প্রতিনিধি সময় পূর্ব বাংলাকে ভারতের অংশ হিসেবেই রাখতে চেয়েছিল। গোপন চুক্তি। ডায়েরির এক পৃষ্ঠায় লেখা ছিল, আমরা রাজি হই ২০ লক্ষ রুপি ব্রিটিশ সরকারকে উন্নয়ন তহবিল হিসেবে দিতে, যেন পূর্ব বাংলা পাকিস্তানের অধীনে থাকে। আরও লেখা ছিল, ঢাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই চুক্তিতে রাজি না হওয়ায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় পাকিস্তান গঠনের পরে। রাফির অনুসন্ধান। রাফি এই ডায়েরির তথ্য নিয়ে ইতিহাসবিদদের কাছে যায়। শুরু হয় গবেষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক প্রফেসর বলেন, যদি এটা সত্যি হয় তাহলে আমাদের পাকিস্তানে যুক্ত হওয়ার গল্প একেবারে নতুন মোড় নিচ্ছে। আমরা যেটা গণ ইচ্ছা ভাবতাম সেটা হয়তো উচ্চ পর্যায়ে রাজনীতির খেলা ছিল। রাফি তারপর ব্রিটিশ আর্কাইভে যোগাযোগ করে। ৩ মাসের চেষ্টায় মেলে সেই গোপন বৈঠকের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, যেখানে নবাব রউফুল্লাহর দাদা, মুসলিম লীগের নেতা এবং এক ব্রিটিশ অফিসার বসে রয়েছেন এক টেবিলে। এই তথ্য মিডিয়ায় এলে সারা দেশে আলোড়ন শুরু হয়। ইতিহাসবিদরা দাবি করেন নতুন করে বাংলাদেশের জন্মের ইতিহাস লিখতে হবে। নবাব পরিবারের উত্তরাধিকারীরাও প্রশ্নের মুখে পড়েন। কিন্তু ডায়েরির শেষ পৃষ্ঠায় ছিল সবচেয়ে চমৎপ্রদ লাইনটি, পূর্ব বাংলার জন্য চুক্তি করলাম, কারণ এখানকার মুসলমানদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার এটাই ছিল একমাত্র পথ। তবে জানি ইতিহাস কখনোই সত্যটা জানবে না। আমরা শুধু দালাল নয়, রক্ষাকর্তাও ছিলাম।